কেটে দেখাচ্ছি। এত সুন্দর নরম হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো কিভাবে একবারেই নরম তুলতুলে হয়েছে, ভিতরটা আমার ফাঁপা রয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো আজকে আমি কম সময়ের মধ্যে কিভাবে একটা রেসিপি, মজাদার রেসিপি তৈরি করা যায় তোমাদের দেখাচ্ছি। বেশি পেকে যাওয়া আমগুলো না ফেলে দিয়ে কিভাবে নাস্তা করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো। দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। এই আমটা আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এই আমটা নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে তুলে নেব। ভালোভাবেই চেঁচে তুলে নিতে হবে চামচ দিয়ে। এটাও আমি সেইভাবে করে নেব। আমার আমটা একটু শক্ত আছে, তোমরা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে কিছুটা সুজি দিয়ে দিচ্ছি, ময়দা, দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে দেবো একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। যেমন আম মিষ্টি খাবে সেইভাবে, তোমরা যেভাবে চিনি খাবে সেভাবে, মিষ্টিটা খাবে সেইভাবেই দেবে। আমার এতটা চিনি দিয়েছি। ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবেই মেখে নিতে হবে, ভালোভাবেই মেখে নিতে হবে। এটা আমি একটু 5 মিনিটের জন্য চাপা দেব, তার যেন এটা সেট হয়ে যায়। এবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক। আবারও আমি একটু ফাটিয়ে নিচ্ছি। দেখো বাটারটা আমার এইভাবে হয়েছে। তোমরা আমের অনেক রকম জিনিস খেয়েছো,
এটা একবার খেয়ে দেখবে কীভাবে মজাদার রেসিপি এটা। একটু ভালোভাবেই ফাটিয়ে নিতে হবে যাতে নাস্তাগুলো ফুলে উঠে। যতই ফাটবে ততই মজাদার নরম হবে তুলতুলে। দেখো বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমার তেলটা গরম হতে থাক। দেখো বন্ধুরা, কড়াটার তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিপস কত সুন্দর ফুলে উঠেছে। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর ফুলে উঠেছে। দেখেছো কত সুন্দর হয়েছে। এটা আরেক ধরনের মালপোয়া। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর ফুলে উঠেছে। অতি সহজেই তাড়াতাড়ি বানানো যায় এই মালপোয়াটা। তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো পাকা আম না ফেলে দিয়ে। আবারও তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর ফুলেছে। তোমরা অবশ্যই পাকা আমগুলো না ফেলে দিয়ে এইভাবে মজাদার নাস্তা তৈরি করতে পারো। এটা আরেক ধরনের মালপোয়া, খেতে দারুণ লাগে। আমি খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এইভাবে আমি সার্ভ করেছি। দেখো, আমি একটা প্রচুর গরম একটা কেটে দেখাচ্ছি। এত সুন্দর নরম হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো কিভাবে একবারেই নরম তুলতুলে হয়েছে। ভিতরটা আমার ফাঁপা রয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এটাই অনুরোধ। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। দেখো, আমি খেয়ে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, না খেলে তোমরা বুঝতে পারবে না। খেলেই বুঝতে পারবে কত সুন্দর।